আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বেগুন ডিমের এই রেসিপিটি যদি ভাত রুটি পরোটার সাথে থাকে তাহলে পুরো জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে বেগুন আমি একটু মোটা করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে মাঝখানটা এইভাবে আমি বীজগুলো বার করে নিচ্ছি গোল করে কেটে। এইভাবে তোমরা সমস্ত বেগুনগুলো কেটে নিও। কেটে নিয়েছি, দেখো এইভাবে আমি আরেকটা কেটে তোমাদের দেখাচ্ছি। কেটে নিয়ে এরপর যে বীজ আমি যে শাঁসগুলো এইভাবে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি, দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। নিয়ে একটি ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি নরম করে নেব। একেবারে লাল করে ভাজবো না, নরম হয়ে গেলে নামিয়ে নেব। নিয়ে ওই বেগুন কুচির সাথেই আমি পেঁয়াজ ও আদা রসুনের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব। নিয়ে এরপর এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম দিয়ে এই বেগুন ভাজার রেসিপিটি খুবই দারুণ হয় খেতে, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে এরপরে আমি চামচে করে বেগুনের মিশ্রণগুলো বেগুনের মিশ্রণগুলোর মাঝে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি খুবই দারুণ হয় খেতে, যারা বেগুন পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। দেয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি হতে দেব ঢাকনা দিয়ে। দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব 2 পিঠ। আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে আরেক পিঠ হতে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, আর খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এই রেসিপিটি যদি ভাত রুটি পরোটার সাথে থাকে তাহলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত বেগুনগুলো ভেজে নিও। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।